আপনিও কি ফেসবুকে নিয়মিত রিলস ভিডিও আপলোড করছেন, কিন্তু সেই সকল রিলস ভিডিওতে তুলনামূলক ভিউজ জেনারেট হচ্ছে না? যার একমাত্র কারণ হচ্ছে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দিতে পারছেন না, যার কারণে ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারছেন আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেছেন এবং কোন রিলেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে ইমপ্রেশন দিতে হবে, যার কারণে আপনার ভিডিওতে সঠিক পরিমাণে ভিউজ জেনারেট হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে সঠিক নিয়মে একটি রিলস ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিও থেকে তুলনামূলক ভিউজ জেনারেট করতেও সক্ষম হবেন। সেজন্য অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন আমাদের আজকের ভিডিও মূল টপিকে যাওয়া যাক। ফেসবুকে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করার জন্য আমরা প্রথমেই আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সার্চ আইকনে ক্লিক করব। জাস্ট আমরা সার্চ আইকনে ক্লিক করে দেবো। দেন হচ্ছে আমরা যে রিলেটেড ভিডিও মেক করব বা আপলোড করব সেই রিলেটেড একটি টাইটেল লিখে দেব। আমরা জাস্ট রিলস আপলোড একটি টাইটেল লিখে দিচ্ছি। আপনারা যে রিলেটেড ভিডিও মেক করবেন সেই রিলেটেড একটি টাইটেল লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সেই টাইটেলের উপর ডিপেন্ড করে প্রথমে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটার যে টাইটেল রয়েছে জাস্ট ওই টাইটেলের উপর ক্লিক করে ধরে রাখবেন। জাস্ট এই টাইটেলের উপর ক্লিক করে ধরে রাখলেই এই সম্পূর্ণ টাইটেলটা কিন্তু কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টাইটেলটি কপি হয়ে গেছে। দেন আমরা ব্যাকে চলে যাব। দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমরা অনেকে কিন্তু এখান থেকে জাস্ট ভিডিওটা সিলেক্ট করে রিলস আকারে পাবলিশ করে দিই। আমাদেরকে এই ভুলটা করলে হবে না। আমাদেরকে কি করতে হবে, এই যে প্রোফাইল অথবা পেজের হোম পেজে গিয়ে জাস্ট এই যে প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে রিলস অপশন একটি চলে আসবে। এই যে রিলস অপশন, জাস্ট আমরা এই রিলস অপশনে ক্লিক করে দেব। জাস্ট এই রিলস অপশনে ক্লিক করে দেব। রিলস অপশনে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা আপলোড করব জাস্ট ওই ভিডিওটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে টাইটেলটা কপি করেছিলাম ওই ভিডিও থেকে জাস্ট আমরা এই টাইটেলের জায়গায় আমরা ওইটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টাইটেল সহ কিন্তু কিছু হ্যাশট্যাগ অটোমেটিকলি অ্যাড হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমাদেরকে একটি কাজ করতে হবে, এক্সট্রা আর একটি হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। সেটার জন্য আমরা হ্যাশট্যাগে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের প্রোফাইল অথবা পেজের নামটি দিয়ে দিব। আমরা এখানে আমাদের প্রোফাইল অথবা পেজের নামটি দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমরা আবার নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অপশন, সেটা হচ্ছে শেয়ার টু ইউর স্টোরি। আমরা জাস্ট এটাতে ক্লিক করব। আমাদের এটা অলরেডি আনএবল রয়েছে। আপনাদের এখানে যদি ডিসেবল করা থাকে তাহলে জাস্ট এটাকে আনএবল করে দিবেন। আনএবল করে দিলে কি হবে, আপনারা যখন ভিডিওটি আপলোড করবেন ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের স্টোরিতেও আপলোড হয়ে যাবে, যার কারণে আপনার ভিডিওটি দ্রুত ইনক্রিজ করতে শুরু করবে। তারপর নিচে কিছু অপশন রয়েছে, ট্যাগ পিপলস, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। তারপর লোকেশন, অ্যাড লেভেল, প্লেলিস্ট, আপনারা চাইলে এগুলো দিতে পারেন বা না দিলেও কোনো প্রবলেম হবে না। তারপর হচ্ছে দেখেন শেয়ার নাও, জাস্ট এই যে নিচে শেয়ার নাও, জাস্ট এই বাটনে ক্লিক করলেই আপনাদের রিলস ভিডিওটি আপলোড হয়ে যাবে এবং এই রিলস ভিডিওতে আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন বা হ্যাশট্যাগুলো ব্যবহার করেছেন এই হ্যাশট্যাগুলো ইউটিউব, ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনার ভিডিওটি কোন রিলেটেড এবং কোন রিলেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে ইমপ্রেশন দিতে হবে, যার কারণে আপনার ভিডিওতে দ্রুত ভিউজ ইনক্রিজ করতে শুরু করবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।